ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও বেশ ভালো আছি, দাদাও ভালো আছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারদিক কুয়াশাতে ভর্তি, জানো তো, মনটা একটু খারাপ হয়ে গেল। এই রে, আজকেও একটা ডাল দিন আসবে। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, জানো তো। 15 মিনিটের যেহেতু আমার স্লট, আমি তো বেশি দিতে পারি না, একটু একটু করে তোমাদের সঙ্গে দেখাবো। চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? দেখো, আজকে কিন্তু আমি সজনা ফুলের তরকারিটা করছি। তা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও আমার চ্যানেল থেকে। শীত চলে যাচ্ছে, এইবার কিন্তু এই সজনা ফুল তোমাদের খেতে হবে। এটা এখনের জন্যে আমাদের কাছে একটা মহা ঔষধ। তা আমি একটু বেশি করে আলু দিচ্ছি, আর আলুগুলোকে দেখো একটু খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে যাতে আলুটা তাড়াতাড়ি করে হয়ে যায়, সেদ্ধটাও ভালো হয়, ওই জন্যে। যেটা বলছিলাম আর কি, এই সময় এই সজনা ফুলটা অবশ্যই তোমরা খেও। কেননা এখন বুঝতেই পারছো, শীত চলে যাচ্ছে, গরমের দিকে যাচ্ছি, একটা ফাল্গুনি হাওয়া দিয়ে দেবে। মানে অলরেডি একটু একটু আরম্ভও হয়ে গেছে পক্সের সময়। হাম পক্স, হ্যাঁ, সব বাড়িতে বাড়িতে এই একটা সময়। তা নিজেরা একটু সাবধানে অবশ্যই থাকতে হবে। না, এই ফুল কিন্তু মানে পক্স প্রিভেন্টিভ, জানো তো। এই ফুল যদি তোমরা খাও তাহলে অনেক রোগ থেকে তোমরা মুক্তি হবে। আর নতুন রিসার্চ অনুযায়ী দেখা গেছে এই ফুলের পাতা যদি তোমরা কেউ ওই শাক হিসেবে খাও তাহলে কিন্তু জানো তো ক্যান্সার প্রিভেন্টিভ। এবং সজনা গাছের প্রতিটা জিনিস ভীষণ উপকারী, ভীষণ উপকারী, মানে কতগুলো গুণ তোমাদের বলবো। আর এই দেখো, এইখানে আমি সজনা ফুলগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। এই জলে ভিজিয়ে রেখেছি তার কারণ কি, কিছু বড় বড় কাঠি তো আমি ফেলেই দিয়েছি, আর যত কাঠি কুটো যেগুলো থাকে সেইগুলো এই জলের তলায় পড়ে যায়। আর এইখানেও আমি দেখো অল্প করে বড়ি ভাজা করে রেখেছি, ওপরে একটু বড়ি ভাজা না দিলে সজনা ফুলের তরকারিটা খেতে ভালো হয় না। দেখো, আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তারপরে এই যে আমি ফুলটা এতে ভিজিয়ে রেখেছিলাম জলে, এই ফুলগুলো আমি দিয়ে দেবো। আর সবসময় চেষ্টা করবে ফুলগুলো যেন বেশি না ভাজা হয়, কারণ দেখো এটা তো একটা ভীষণ উপকারী জিনিস, ভাজলেই তার গুণটা নষ্ট হয়ে যায়। অতএব আমি সবসময় চেষ্টা করি ফুলগুলো অল্প করে একটু নেড়ে চেড়ে নিয়ে আর রান্নাটা করার জন্য। আর এটা আমি জানি বলে তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করে দিলাম। আর এই রকমভাবে এইটা দিলাম, তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে এতে একটু হলুদ দেবো, একটু গুঁড়ো লঙ্কা দেবো, একটু নুন মিষ্টি দেবো, দিয়ে তারপরে এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর কিন্তু একটা জিনিসই আগের দিনও বলেছিলাম, আবার আজকেও বলছি, যে এই তরকারি করতে গেলে বন্ধুরা একটু কিন্তু তেল বেশি লাগে, এটা একটু মাথায় রেখো। এরপরে বেশি কিন্তু আমি এটা ভাজবো না, জানো। তা এইবার আমি হ্যাঁ, এইটা কিন্তু একটা প্রাকৃতিক উপাদান, তোমরা তো সবাই জানো, এটা আর বলার কিছু নেই। ভগবান আমাদের কাছে দুহাত বাড়িয়ে অনেক জিনিস দিয়েছেন, কিন্তু যেটা আমরা মানে নিই না। আমাদের এখন সব সময় ফাস্ট ফুডের দিকে লক্ষ্য। হ্যাঁ, দেখবে দোকানের পাশ দিয়ে, কোনো তেলে ভাজার দোকানের পাশ দিয়ে গেলে আমাদের মনে হয় না, আমি শুধু তোমাদের কিন্তু বলছি না, এটা আমারও হয় যে তাহলে কি একটু তেলে ভাজা খাবো। তা যাই হোক, সকালবেলা একটু বড় বড় কথা বলে দিলাম। মানে আমি চাই আমার বন্ধুদের একটু ভালো হোক, এই জন্যই এই কথাগুলো বললাম রান্না করতে করতে। আজকেও আবার আমার একটু দেরি হয়ে গেছে, রান্নাটা করে নি। হ্যাঁ, আর তোমাদের এটা ফাইনাল লুক দেখিয়ে দেবো। ওই লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, এইবার জল ঢেলে দেবো। একে ভালো বেশি করে ভাজবো না, ভাজলে ফুলের গুণটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা তো জানোই আমার এই যে গরম জল করা থাকে, এই গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দিয়ে আর এটা আমি চাপা দিয়ে দেবো।
তারপরে এটা সেদ্ধ হোক। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই সকালবেলা রেগুলার আমন্ড খাই, আমি 4টে, দাদা 4টে। তা এই দুটো ছাড়িয়েছি আর এই দুটো ছাড়াইনি, তোমাদের একটু বোঝাবার জন্যে। আমার সব সময় কি চিন্তা ভাবনা থাকে বলো তো, যে তোমরা একটু ভালো থাকো। আমি যেভাবে থাকি, আমার এই 40 বছরের বিবাহিত জীবনে যেভাবে আমি আমার সংসারটা চালাই বা আমাদের জীবনটা আমি চালাই, আমি চাই যে তোমরা একটু ভালো থাকো, আমি যেগুলো করি তোমরাও করো। আর একটাও জিনিস হচ্ছে যে দেখো, আমার না ওই রেগুলার ওই রকম ব্লগ দিতে কখনো ভালো লাগে না, যে কিছুই শিক্ষণীয় জিনিস থাকবে না, হ্যাঁ, কিচ্ছু থাকবে না, আমি এই খাচ্ছি, শুচ্ছি, বসছি, ঘুরতে যাচ্ছি, এই দিয়েই এই ব্লগটা সাজানো, হ্যাঁ, এইভাবে আমার ভালো লাগে না। একটু আমি চাই আমি যেগুলো জানি, আবার আর আমার তো একটা প্লাস পয়েন্ট আছেই জানো, আমার মেয়ে ডাক্তার, তার থেকেও একটু শুনি, জানি, শিখি, বা সেও আমাকে বলে এইভাবে চলো, ওইভাবে চলো, সেইগুলোই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, একটু মিষ্টি দিয়ে দিলাম, হ্যাঁ, তোমরা একটু চিনি দিয়ে দেবে, আমরা তো জানো সুগার ফ্রিটা অল্প অল্প খাই, একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এতে আমি একটু কাঁচা তেল দেবো, জানো তো, তরকারিটা অল্প তেলে করতে যাচ্ছি কিন্তু মোটেই দেখতেও ভালো লাগছে না, ওই জন্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এতে একটু তেল লাগে, না হলে না তোমার এই তরকারি মোটে খেতে ভালো লাগে না, এটাই একটা এই তরকারির প্রবলেম। তারপরে এটাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আমি যে বড়ি ভাজাগুলো করে রেখেছি ওই বড়ি ভাজাগুলো ওটাই আমি দিয়ে তরকারিটা শেষ করে দেবো। তরকারিটা হয়ে গেছে, এইবার দেখো, এই যে বড়ি ভাজা করে রেখেছি ওপরে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা তো জানো এই জাঁতি আমার অনেক কাজে লাগে, এই জাঁতি ওই জন্যই আমি রান্নাঘরে রেখে দিই। এই জাঁতি দিয়ে কেটে কেটে বড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা। বন্ধুরা, রান্নাঘর থেকে যুদ্ধ সামলে ওপরে এলাম, এবার এসে বিছানাটা করলাম, জানো তো, বিছানাটা ভালো করে করে নিলাম। একদম রান্নাটা যদি হয়ে যায় না, কি যে মনে শান্তি হয় যে তোমাদের সঙ্গে সেটা মানে আমি বলে উঠতে পারি না, এত মনের আনন্দ হয়। এইবার সারাদিন তো আছে, টুকটুক টুকটুক করে নিজের কাজকর্ম একটুখানি সারবো। হ্যাঁ, চাও খাওয়া হয়ে গেছে, এইবার কাজকর্ম সারবো, ওপরটা করবো, আর নিচেটা যেই সব ডাস্টিংগুলো থাকে দাদাকে বলি তুমি একটু করো না, বাড়িতে আছে তো, একটু বলে এগুলো তো এক্সারসাইজও, এই ডাস্টিং করা মানে এটা একটা এক্সারসাইজের কাজও করে। তা দাদাকে দাদা কখনো না বলে না, দাদা করেও দেয়। দেখো, এত দরজা জানলা নিজেদের বাড়িতে, জানো তো, আর দাদার একটা ব্যাপার আছে কি বলতো, মানে যখন এই বাড়ি করেছে না, ও দেয়াল কিছু রাখেনি, সব দরজা জানলায় ভর্তি করে দিয়েছে, যার জন্যে মানে বাড়ির দেয়ালের থেকে দরজা জানলা বেশি আমাদের। তারপরে কি বলতো, আর একটাও প্রবলেম হয় যে দেয়াল না থাকলে, হ্যাঁ, তুমি যে একটা জিনিস করাবে দেয়ালে, ধরো একটা ওয়ার্ড্রোব করালাম বা কিছু একটু করালাম, তুমি তো করতে পারবে না, কারণ আমাদের কোনো দেয়াল নেই বাড়িতে, শুধু দরজা জানলা। আর কত দরজা জানলা, সেইগুলো মোচা ঝাড়ার, আমি জানো তো একটু পরিষ্কার, একটু মানে পিটেই বলতে পারো, মানে নোংরাটা দেখতে পারি না, এত বড় বাড়িতে তো খুব অসুবিধা হয়। যাই হোক, তোমাদের সঙ্গে হাঁপিয়ে গেছি জানো, যার জন্যে বসে বসে একটুখানি গল্পও করছি। তাই এইবার এই বিছানা করে পরিষ্কার করে দিলাম। এই চাদর এইরকম দেখো হালকা কালারের চাদর পাততে ভারী সুন্দর লাগে, কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, মানে একে রাখাই খুব প্রবলেম। এইবার এই দেখো না, ঝ্যাঁটা ফ্যাঁটা নিয়ে বসে আছি, যে বিছনা ঝাড়লাম, তা একে না ধরে রাখাই
প্রবলেম। এই হালকা কালারের বা লাইট কালারের চাদর পেতে তোমরা যদি একটুখানি এই 3-4 দিন অন্তর অন্তর যদি বেডশিটটা চেঞ্জ করো তাহলে সেটা সুবিধে হয়। আর এটা না আমার বিয়ের খাট, জানো তো, এই যে তলাটায় কোনো বক্স করা নেই, আগেকার দিনে এইসব ছিল না। বুঝতেই পারছো আমার 40 বছর বিয়ে হয়ে গেছে, তা কোনো তখন বক্সের কোনো ব্যাপার ছিল না। যদি বক্সের ব্যাপার থাকতো তাহলে এই বালিশ টালিশগুলোকে বক্সের মধ্যে ভরে দিলে তাহলে মানে বিছানাটা আরো ক্লিয়ার থাকতো। তা আমি কি করি বলো তো, তোমাদের আগেও আমি দেখিয়েছি। আর সব থেকে বড় কথা, যেহেতু আমি খুব তেল টেল এটা ওটা মাখি, আমি কি করি, এই যে দেখো এই একটা সিঙ্গেল চাদর আছে, এই চাদরটায় যেহেতু আমি এখানে শুই, আমার শোয়ার জায়গা এইটা, এইবার আমি এইটাকে না এর ওপরে পেতে রাখি, তাহলে যত তেল টেল এগুলো আমি মানে তোমরা তো জানো ঘরে তৈরি করে আমি সব মাখি, এইবার সেই বিছানাটা নোংরা হয় না। আর ম্যাক্সিমাম সময় নিচে থাকি, কারণ রান্নাঘর যেখানে মেয়েদের অবস্থান সেখানে, সেটা তো তোমরা জানোই। তার ওই আর কি রান্নাঘরেই থাকি, আর রান্নাঘরে তো জানো আমি এটা ওটা সেটা একটু রান্না করতেও ভালোবাসি। তা ম্যাক্সিমাম সময়ই রান্নাঘরে থেকে সময়টা কাটাই। অতএব ওপরে ও তেমন ওটা হয় না ঘুমোবার সময় ছাড়া। আর একটাও জিনিস হচ্ছে, দেখো আমার তো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই যে বাড়ি মানে বিছানা নোংরা করবে, এইভাবেই থাকবে। হ্যাঁ, তা এই আর কি এইভাবেই জীবনটা কাটাই। তাই এইটা করতে করতে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, তোমরাও যদি পারো এইভাবে একটা বিছানায় ছোট্ট একটা কভার যদি সামনের দিকটা চাপা দিয়ে রাখো না, খুব বিছানা পরিষ্কার থাকে। এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা, বিছানাপত্র করলাম, করে আবার নিচে চলে এলাম, কিছুটা ডাস্টিং করলাম ওপরে। এবার এসে স্টোর রুমে ঢুকেছি, এটা আমার স্টোর রুম। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো সবাই জানো। এই মানে কি বলতো, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করে করে আমি পুরো পাগল হয়ে যাই, জানো তো। এই দেখছি শীত যেহেতু এতদিন খুব ছিল, সেহেতু এক্সট্রা কাজগুলো না একদম করিনি। এই স্টোর রুমটাও একদিন অর্গানাইজ করব, করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কারণ আমি বুঝতে পারছি এই স্টোর রুমটা আবার ঘেঁটে গেছে। আর এইখানটা দেখো, আমি এই বাস্কেটটাতে, এই যে এই বাস্কেটটাতে আমি না আমার কিছু টুকটাক জিনিস রাখি, এটা মানে পরিষ্কার করছি জানো, এই জন্যেই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। যা করি তাই তো তোমাদের দেখাই। যেমন কিছু কাপড় চোপড় যেগুলো আর কি আমার রান্নাঘরে রাখে, রান্নাঘরে আর কি কিচেন টাওয়াল আর কি, এইগুলো এই সব কিচেন টাওয়াল এইগুলো সব সুন্দর করে গুছিয়ে, আর এই যে ফ্রিজে আমার এই যে সব থাকে এইগুলো সব না আমার এই যে ভেজিটেবিল রাখার সব যে ব্যাগগুলো, এইগুলো সব এর মধ্যে গুছিয়ে আমি রেখে দিই। তা এটাও দেখছি যে আমার খুব নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমি যেমনভাবে রাখি, আমি তো আমার বন্ধুদের সব কিছু শেয়ার করি, যদি আমার বন্ধুরা আমার থেকে একটু কিছু মানে বুদ্ধি নিয়ে, আমি বলছি না আমি তোমাদের শেখাই, মানে আমি আমার থেকে কিছু বুদ্ধি নিয়ে তোমরাও যদি সেইভাবে সুন্দর করে সংসারটা চালাতে পারো, ওই জন্যেই এটা করছি, যখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, আর এই স্টোর রুমটা কিন্তু আমি ক্লিন করব, শীতের জন্য আমি কিচ্ছু করে উঠতে পারছি না। এই স্টোর রুমে আমার যাবতীয় জিনিস থাকে, রান্নাঘরে অত জিনিস থাকে না। আর এই যে ধরো এইখানে দেখো আমার আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু বাস্কেট ফাস্কেট সব থাকে। ঠিক আছে, আমি তো স্টোর রুমটা আমি পরিষ্কার করব, স্টোর রুমটা পরিষ্কার করার পর তোমাদের আমি দেখিয়ে দেবো। এই দেখো না, এইটাতে ভেজিটেবিল কাটি, এই সব পেঁয়াজ টিয়াজ, এই ঝুড়ি টুড়ি সব এইখানে গোছানো আমার থাকে। হ্যাঁ, এইখানে আমি দই পাতি, এই যে দই পাতার আমার ক্যাসারল সব কিছু এখানে থাকে, তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব, কারণ আমি এটা করবোই স্টোর রুমটা। তা ঠিক আছে, সঙ্গে থাকো, আমার সঙ্গে একটু মজা করে আনন্দ করে আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা দেখো, আমারও খুব ভালো লাগবে। আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। একদম ভীষণ খুশিতে থেকো সবাই। হ্যাঁ, আর কি বলবো, সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলো না। হ্যাঁ, সঙ্গে থেকো দাদা বৌদি। চলো, টাটা।